সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক, আর সেই পোস্টকে ঘিরেই এবার জল্পনা শুরু তৃণমূলে। ইনস্টাগ্রামে তিনি একটি স্টোরি শেয়ার করেছিলেন, যেখানে তৃণমূলের সেনাপতি চীনা সেনানায়ক সানজুকের লেখা দ্য আর্ট অফ ওয়ার বইয়ের একটি উদ্ধৃতি তুলে ধরেন। লেখাটি হল, হি হু উইশেস টু ফাইট মাস্ট ফার্স্ট কাউন্ট দ্য কস্ট। আসলে পাতি কথায় তিনি বলতে চেয়েছেন যে লড়তে চায় সে যেন আগে যুদ্ধ করার মাসুলটা গুনে নেয়। আগামী 27শে ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক সভার আগে এই ধরনের মন্তব্যকে ঘিরে জল্পনা শুরু দলের অন্দরে। কোন ঘটনার প্রেক্ষিতে বা কার উদ্দেশ্যে এই পোস্ট জানতে চাইছে সাধারণ মানুষ। 26এর বিধানসভার ভোটের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে তৃণমূল। তার আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক সেরেছেন দলের সেনাপতি। সেই সাক্ষাতের পরে এখনো পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। কারণ 27শে ফেব্রুয়ারি 26এর লক্ষ্য বেঁধে দিতে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সাংগঠনিক সভা ডেকেছেন মমতা। ওই বৈঠকে দলের নেতা কর্মীদের কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকে তাকিয়ে রয়েছেন জনতা। তবে এই পোস্ট জল্পনা বাড়াচ্ছে ওই সভায় অভিষেকের উপস্থিতি নিয়ে। কারণ 2023 সালের সাংগঠনিক সভায় অভিষেকের ছবি সহ পোস্টার বা ব্যানার না থাকায় শোরগোল শুরু হয়ে গিয়েছিল দলের অন্দরে। এবারের সাংগঠনিক সভায় কি হয় সেটাই এখন দেখার। আরও একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে তৃণমূলে। যেসব নেতারা এককালে অভিষেকের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল, সেই সব নেতারাই এখন সেনাপতির থেকে দূরত্ব তৈরি করছেন। কারণ বিগত কয়েকটি সভা থেকে দলনেত্রী সব জানিয়ে দিয়েছেন দলের তিনি শেষ কথা, সংগঠনও দেখবেন তিনি। অন্যদিকে অভিষেকও বর্তমানে নিজের কেন্দ্রকে নিয়েই ব্যস্ত। তার যাবতীয় রাজনৈতিক ও সামাজিক কার্যকলাপ ডায়মন্ড হারবারের সেবাশ্রয়কে নিয়েই। দলে কোণঠাসা হয়ে শুধু নিজের কেন্দ্রকে নিয়েই কি ব্যস্ত অভিষেক? 26এর ভোটে তার ভূমিকা কি হবে, প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ। এখন দেখার, দলে তার সেনাপতি পদমর্যাদা থাকে নাকি সাধারণ কর্মী হয়ে দলের কাজ করে যেতে হয়। এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আমাদের। লাইক দিন, সাবস্ক্রাইব করুন বেঙ্গল ফ্যাক্টস।